হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমা কবে পড়েছে? এই পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে খুশি করার জন্য অবশ্যই করুন এই তিনটি কাজ। এতে কিন্তু মা লক্ষ্মী খুশি হবেন এবং আপনাদের গৃহে সর্বদাই বিরাজমান হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অগ্রহায়ণ পূর্ণিমা। কবে বছরের শেষ পূর্ণিমা? আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। বলা হয়েছে এই বছর অর্থাৎ 2024-এ 14ই ডিসেম্বর সন্ধ্যা 4:58 মার্গশীর্ষ পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমার তিথি সূচনা হবে। এটি অগ্রহায়ণ পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথি সমাপ্ত হবে 15ই ডিসেম্বর দুপুর 2:31 এমন পরিস্থিতিতে রবিবার পূর্ণিমা তিথির ব্রত পালন করা হবে। এই তিথিতে ভোর 5:17 থেকে সকাল 6:12 পর্যন্ত পবিত্র নদীতে স্নানের শ্রেষ্ঠ সময়। এরপর সকাল 11:56 থেকে দুপুর 12:37 পর্যন্ত অভিজিত মুহূর্ত থাকবে। এই সময় স্নান ও দান কর্ম করলে সুফল পাবেন। উল্লেখ রয়েছে অগ্রহায়ণ পূর্ণিমার দিনে সন্ধ্যা 5:14 চন্দ্রোদয় হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক অগ্রহায়ণ পূর্ণিমার মাহাত্ম্য। ধর্মীয় ধারণা অনুযায়ী মার্গশীর্ষ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করলে জীবনে সুখ শান্তির আগমন ঘটে। এছাড়াও ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ব্যক্তির জীবনে প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে। আবার এই তিথিতে সন্ধ্যাবেলায় চন্দ্র অর্ঘ্য দিলে কোষ্ঠীতে উপস্থিত চন্দ্রদোষ একেবারে দূর হয় ও চন্দ্রমা মজবুত হয়। এছাড়া এই তিথিতে সাদা জিনিসের দান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পূর্ণিমার 32ই পূর্ণিমা নামে পরিচিত। এই তিথিতে কিছু দান করলে তা 32 গুণ ফলাফল লাভ করা যায়। পাশাপাশি এটি মোক্ষদায়িনী পূর্ণিমা নামেও পরিচিত। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক অগ্রহায়ণ পূর্ণিমার পূজার নিয়ম। এই তিথিতে সকালবেলা অবশ্যই উঠতে হবে। সকালবেলা উঠে প্রথমেই আপনারা ঘর বাড়ি পরিষ্কার করে আপনারা তারপর স্নান করে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন। এই দিন চেষ্টা করবেন অবশ্যই হলুদ রঙের পোশাক পরার, কারণ এই দিন হলুদ রং পরা অত্যন্তই শুভ। তারপর শুদ্ধ পোশাক পরে প্রথমেই সূর্যদেবকে জল অর্পণ করবেন। এরপর ঠাকুর ঘর একেবারেই মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের মূর্তিকে আপনারা পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। যদি আপনাদের বাড়িতে থাকে তবে স্নান করাবেন, আর যদি বিগ্রহ না থাকে সেক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের একটি ফটো বাড়িতে নিয়ে আসতে পারেন এবং সেই ফটোটি এনে আপনারা খুবই ভালো করে এই অগ্রহায়ণ পূর্ণিমার পূজা করতে পারেন। এবং যখনই আপনারা মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের মূর্তিতে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, অবশ্যই সেই সময় এই মন্ত্রটি বলবেন ওম নমঃ নারায়ণ মন্ত্র। এই মন্ত্রটি অবশ্যই করে বলবেন। এরপর সবার আগে ফুল সুগন্ধি দ্রব্য নিবেদন করবেন ভগবান বিষ্ণুকে এবং মা লক্ষ্মীকে পারলে একটি গোলাপ ফুল নিবেদন করার চেষ্টা করবেন। পুজোর পর পূর্ণিমার ব্রত কথা অবশ্যই পাঠ করবেন এবং পুজোর দিন পারলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণু সহ আপনাদের ঠাকুর ঘরে যে সকল ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতাকে আরতি করবেন। অবশেষে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন। পূর্ণিমার রাত্রি জাগরণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সবাই একত্রে বসে আপনারা কীর্তন করতে পারেন, যেটাকে বলা হয় জাগরণ। এমন না করলেও ভগবান বিষ্ণুর ছবির সামনে মেঝেতে আপনারা ঘুমাতেও পারেন।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী মার্গশীর্ষ পূর্ণিমার ব্রত পালন করলে 32 গুণের বেশি ফল পাওয়া যায় এবং সমস্ত কিছু অশুভ প্রভাব দূরও হয়ে যায়। আসা যাক বন্ধুরা এবার মূল পর্বে। এই অগ্রহায়ণ পূর্ণিমাতে মা লক্ষ্মীকে কিভাবে খুশি করবেন। যদি আপনারা এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে খুশি করতে পারেন তাহলে আপনাদের গৃহ থেকে সমস্ত অশুভ প্রভাব, বাস্তুদোষ, আর্থিক সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। বলা হয়েছে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে আপনারা নিজ হাতে পায়েস ভোগ নিবেদন করতে পারেন। কারণ এই পূর্ণিমাতে যদি আপনারা পায়েস ভোগ নিবেদন করেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অনেকটাই প্রসন্ন হবে। এই তিথিতে অসহায়দের পারলে আপনারা পায়েস দান করতে পারেন। কারণ বলা হয়েছে এই পূর্ণিমা তিথিতে যদি কাউকে পায়েস করে খাওয়ানো যায় তাহলে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক শান্তি ও মিষ্টিত্ব বজায় থাকে। এর ফলে মা লক্ষ্মীও অনেকটাই প্রসন্ন হয়। এছাড়াও এই তিথিতে মা লক্ষ্মীকে সাদা রঙের ফুল অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন। কারণ সাদা রঙের ফুল মা লক্ষ্মীর অতি প্রিয়। যেমন সাদা রঙের ফুলের মধ্যে সাদা পদ্ম, সাদা কনের ফুল এবং শিউলি ফুল নিবেদন করলে দাম্পত্য জীবনের পারস্পরিক বোঝাপড়া বজায় থাকে এবং সম্পর্কের ভালোবাসা ও বিশ্বাস বাড়ে। আপনারা এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন বাজার থেকে গিয়ে যে কোনো ফুলের দোকান থেকে একটি সাদা পদ্ম ফুল নিয়ে আসবেন। তারপর পদ্ম ফুলটি ভালো করে গঙ্গার জলে ধুয়ে নেবেন। এরপর মা লক্ষ্মীর কাছে অবশ্যই অর্পণ করবেন। এতে কিন্তু মা লক্ষ্মী অনেকটাই প্রসন্ন হন এবং আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আরো বেশি ভালো থাকবে। এটি কিন্তু মা লক্ষ্মী নিজেও আশীর্বাদ করবেন। এছাড়াও বন্ধুরা মা লক্ষ্মীকে খুশি করার জন্য এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন আপনারা নিয়ে নেবেন একটি পাত্র। আপনাদের কাছে যে ধরনের পাত্র রয়েছে, পিতল, মাটি বা স্টিলের যে পাত্র রয়েছে সেই পাত্রটি নেবেন। এরপর সাদা চাল, যেটাকে বলা হয় আতপ চাল, পুজোর কাজে সর্বদাই আতপ চাল লাগে, সেই অখণ্ড আতপ চাল অবশ্যই সেই পাত্রের উপরে রাখবেন। এবং সাদা চাল বলা হয়েছে ধনের প্রতীক। তারপর সেই পাত্রটি নিয়ে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর সামনে অবশ্যই নিবেদন করবেন। এর ফলে কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতি অনেকটাই মজবুত হবে। যদি বাড়িতে আর্থিক সমস্যা চলে সেই সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। সেই কারণে আপনারা অবশ্যই করে এই অখণ্ড আতপ চাল বা সাদা চাল অবশ্যই মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন। তাহলে কিন্তু আপনারা অনেক বেশি ফল পাবেন। এছাড়াও বন্ধুরা এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে খুশি করার জন্য আপনারা অবশ্যই করে মা লক্ষ্মীকে একটি বস্ত্র নিবেদন করবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী একটি নতুন পোশাক কিনে নিয়ে আসবেন। হতে পারে সেটি একটি লাল ওড়না বা হতে পারে সেটি একটি শাড়ি। আপনাদের সামর্থ্য যা রয়েছে সেই সামর্থ্য দিয়ে অবশ্যই করে একটি পোশাক কিনে নিয়ে আসবেন। তারপর সেটি অবশ্যই করে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন। নিবেদন করার সময় অবশ্যই মনে ভক্তি রেখে তারপর নিবেদন করবেন। বন্ধুরা বস্ত্র নিবেদন করলে সমাজে ব্যক্তির মান প্রতিষ্ঠা বৃদ্ধি পায়, পাশাপাশি সম্মান ও সৌভাগ্য অনেকটাই বেড়ে যায়। সেই কারণে এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করতে একেবারেই ভুলবেন না। এছাড়াও বলা হয়েছে এই অগ্রহায়ণ পূর্ণিমাতে তুলসী গাছের পূজা করুন। তুলসী গাছে জল ও দুধ নিবেদন করবেন। একত্রে জল ও দুধ মিশিয়ে তারপর নিবেদন করবেন। এরপর একটি লাল রঙের মৌলি সুতো বাঁধবেন। সন্ধ্যাবেলায় তুলসী গাছের পাশে একটি প্রদীপ জ্বালাবেন। ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে তুলসী পূজা করলে তার আশীর্বাদ লাভ করা যায়। এর প্রভাবে অন্ন, সুখ, সমৃদ্ধি ও ধন আগমন ঘটতে পারে। সেই কারণে বন্ধুরা এই অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমার দিন অবশ্যই মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এই তিনটি কাজ করতে একেবারেই ভুলবেন না।
ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।